তো আপ ডাউন করলে আমার ডেইলি মোটামুটি 10 কিলোমিটারের কাছাকাছি আমার বাইক রান করে। তো এক্ষেত্রে কি আমার জন্য ইলেকট্রিক ভেহিকেল প্র্যাक्टिकल হবে? बहुत मन है, ये घर ही लेने का मन है। अच्छा अच्छा, नहीं देखिए बैटरी थोड़ा बहुत तो फ्यूचरिस्टिक है ही, और लोकल में चलाने के लिए और इकोनॉमिकल अगर आपको चाहिए तो फिर वो आपको मिल जाएगा, ये इकोनॉमिकल लगेगा। लोकले চালানোর জন্য মোটামুটি টুকটাক ডেইলি তোমার 50-60 কিলোমিটারের অন অ্যান অ্যাভারেজ কি ম্যাক্স টু ম্যাক্স 70 কিলোমিটার তোমার ডেইলি রাইড করতে হয়, তাহলে ব্যাটারির ভেহিকেল কিন্তু একদম বেস্ট অপশন হবে। তোমাদের কাদের কাদের সাথে এই ঘটনাটা ঘটেছে বলো তো, যে তোমরা যে কোনো একটা কাজ খুব সুন্দরভাবে করেছো, খুব কনফিডেন্টলি করেছো, এবার কাজটা গিয়ে দেখছো যে মেন যে জিনিস সেই জিনিসটাই মানে তোমার ঠিক মতো করে হয়নি। গতকালকে আমার সাথে এক্স্যাক্ট এরকম ঘটনাটা ঘটেছে। আমি একটা কন্টেন্ট শ্যুট করেছি, সুন্দরভাবে গুছিয়ে কন্টেন্টটা শ্যুট করলাম, সমস্ত কিছু চেক করে নিয়েছিলাম। চেক করে নেওয়ার পর সবার লাস্টে বাড়িতে এসে যখন আমি এডিট করতে বসেছি, তখন দেখি মোটো ব্লগের মানে ম্যাক্স মোটো ব্লগের অডিও সেরমভাবে ভালো মতো করে রেকর্ড হয়নি। কোনো একটা প্রবলেম হয়েছে, হয় পোর্টে না হলে ওই অ্যাডাপ্টারের কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে। 20 থেকে 25 মিনিটের শ্যুট করা ফুটেজ যেটা এডিট করে আমি দিতাম, সেটা আমাকে ধরে ফাইল, পুরো র ফাইল ধরে আমি ডিলিট করে দিয়েছি কালকে। এত মাথাটা গরম হয়ে গেছিলো, বললাম যা এত কষ্ট করলাম আর এরকম হয়ে গেল। ঠিক আছে চলো, আর কি করা যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আমাদের এই ভ্লগিংয়ের ক্ষেত্রে না এই জিনিসগুলো কিন্তু হয়, আর এই জিনিসগুলো একটুখানি মেনে নিতে হয়। মেনে নেওয়া ছাড়া আর কোনো অপশান নেই, কোনো অপশান নেই। হ্যাঁ, এটা ট্র্যাভেলিংয়ের সময় যদি হতো আমার, তাহলে আরও বেশি গায়ে জ্বালা ধরতো, কারণ মোটো ভ্লগ কখনো স্ক্রিপ্টেড হয় না। আমি একটা জায়গা থেকে যখন যাচ্ছি, সেই জায়গাটা থেকে পাস করে 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 100 কিলোমিটার এগিয়ে এলাম, ওইখানে যে এনার্জি নিয়ে আমি কথাটা বলেছি, সেই কথাটা আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে যখন দেখছি ফাইলটা আমার নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু সেই এনার্জিটা আর আসবে না। সেই অনুভূতিটা দিয়ে আমি আর তোমাদের কাছে সামনে এক্সপ্রেস করে উঠতে পারবো না। হ্যাঁ, হয়তো খুব ঠান্ডা মাথায় যদি আমি ঘরে বসে ভয়েস ওভার দিই, তাহলে হয়তো হয়ে যেতে পারে, বাট সেই এক্সপ্রেশনটা কিন্তু রিটার্ন আসে না, যে এনার্জিটা নিয়ে সবার প্রথমে একদম এনার্জেটিক হয়ে বলা যায়। এটা হয়, কিছু করার নেই, মেনে নিতে হবে। দাড়ি রাখবো না করে প্রায় 1 মাসের ওপরে হয়ে গেছে আমি দাড়ি কাটিনি। 1 মাস, 1 ফ্রিকিং মান্থ আমি দাড়ি কাটিনি। অ্যাকচুয়ালি আমি দাড়ি রাখতে পারি না, আমার খুব প্রবলেম হয়, মানে ইচিং হয়, যেহেতু আমার রাখার অভ্যাস নেই। অনেক ছোটোবেলা থেকেই আমি সবসময় ক্লিন শেভ থাকার চেষ্টা করেছি, বাট এই লকডাউনে একবার আমি অনেক বড় দাড়ি রেখেছিলাম, তখন ঘরে থাকতাম, তো সেই কারণে দাড়ি ঠিক আছে, ইটস ওকে। তখন লম্বা, সবথেকে বড় লম্বা চুল হয়েছিল আমার ওই টাইম পিরিয়ডটাতে 2020 সালে, আর সবথেকে বড় দাড়ি আমি রেখেছিলাম আমার লাইফের। সেই মতো বাড়েনি, বাট এখন বাইরে বেরোতে হয়, খুব প্রবলেম হয়। এই যে আমি পুরীর রাইড করে এসেছি, তখনও কিন্তু প্রবলেম হয়েছে। গতকালকে যে আমি ব্লগটা শ্যুট করেছিলাম, তখনও আমাকে হেলমেট পরতে হয়। বিশেষ করে মোটো ব্লগ করার সময় খুব প্রবলেম হয়, মানে দাড়িটা কি মানে মুখের মধ্যে কেমন একটা বেজিয়ে যায়, একটা বিচ্ছিরি লাগে। কিন্তু দেখতে অনেকেই বলছে আমাকে ভালো লাগছে, দাড়িতে আমাকে মানায়, বাট আমি সত্যি কথা অনেস্টলি আমি বেশি দাড়ি রাখতে পারি না, আমার প্রচণ্ড প্রবলেম হয়, প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। সামারে আমার স্টোরের একটা অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারাও বলছি। এই বাইরেটা বেরোলাম আর উড়ে মা গো, কি গরম, কি গরম, কি গরম। এবারে পুরো জায়গাটা ছাওয়া, ওই পারে রোদ আসে, মানে সূর্যটা এই দিক থেকে এরকমভাবে ঘোরে। এবার যার জন্য কি হয়, আউ ওকে পায়ে লাগলো। হ্যাঁ, তো সূর্যটা এরকমভাবে যার জন্য এদিক দিয়ে ঘোরে, যার জন্য আমার এই দিকটা স্টোরের এখানটা ছাওয়া থাকে। আর আমি সমস্ত লাইট ফাইট সমস্ত কিছু বন্ধ করে না, আমি একেবারে এরকমভাবে মাটিতে একদম জমিয়ে বসে। আর মেঝেটা না কি ঠান্ডা, হাত দাও ঠান্ডা মেঝে। এসি কিন্তু চলছে না, এসি বন্ধ। তোমরা ভাববে হয়তো এসি চালিয়ে আমি ঠান্ডায় বসে আছি, না, এসি কিন্তু চলে না। এসি খুব কম চালাই, আমি ভীষণই কম চালাই, সন্ধ্যাবেলার দিকটা চালাই। আদারওয়াইজ এই সময় ঠান্ডা মেঝের মধ্যে একদম চুপচাপ শান্তি করে বসো, একটা ভালো মিউজিক কানে হেডফোন দিয়ে সুন্দরভাবে, মজাই মজা। বাট এটা তখনই পসিবল যখন অফ টাইম থাকে। কাজের সময় কিন্তু এই জিনিসগুলো হয় না, কাজের মধ্যে থাকলে এই জিনিসগুলো আমার মাথাতেও আসে না। বাট যখন অফ টাইম থাকে, তখন একটু রিল্যাক্সেশনের জন্য একটু আমি মাটিতে একদম চুপচাপ বসে পড়ি, হেভি লাগে বুঝতে। দুপুরবেলা 2টো বাজে আর ভপকা, বাপরে বাপ কি ভপকা লাগছে গরমের। সবে এখন এপ্রিল মাস চলছে, মানে চৈত্র, এরপরে বৈশাখ জ্যৈষ্ঠ, বাকি মানে হচ্ছে মে জুন,
তারপরে তো জুনের শেষে গিয়ে জুলাইতে গিয়ে বৃষ্টি আসবে, মানে এখনও 3 মাস ঝেলতে হবে এই ভবকা। মাই গুডনেস, উফ বাপরে ভাই। ভেতরে ছিলাম, দোকানের ভেতরে চুপচাপ মেঝেতে বসেছিলাম, ভালো ছিলাম। ওটা লাস্ট কিছুদিন ধরে আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে। প্রশ্নটা, আমি যেরকম আমার বাড়ি থেকে স্টোরে যাই, যাতায়াত করি আমার এই ছোট বাইকটা নিয়ে, মানে এই হন্ডা সিবি ইউনিকর্ন ড্যাজলারটা নিয়ে, তো এইটার ডেলি কমিউটিংয়ের জন্য আমি প্রপারলি একদম ইউজ করি। আর আমার ট্যুরিংয়ের জন্য রয়েছে মিনার 250, ওটা ট্যুরিং পারপাসের জন্যই আমি ইউজ করি। এছাড়া সাদে স্বপনে সপ্তাহে 1-2 বার আমি ওটা স্টার্ট দিই, বা কোথাও বাইরে কোথাও বেরোতে হলে তখন ওটা ইউজ করি। আমার বাড়ি থেকে আমার স্টোরের ডিস্টেন্স মোটামুটি ধরে নাও 2 কিলোমিটার কি 2.4 কিলোমিটার এরকম, মানে 2.5 কিলোমিটার। তো আপ ডাউন করলে আমার ডেইলি মোটামুটি 10 কিলোমিটারের কাছাকাছি আমার বাইক রান করে। তো এক্ষেত্রে কি আমার জন্য ইলেকট্রিক ভেহিকেল প্র্যাকটিক্যাল হবে এই পার্টিকুলার পারপাসের জন্য? ইলেকট্রিক ভেহিকেল আর মানে আমার এই যে বাইক, এইটার মধ্যে যদি কম্প্যারিজন আমি যদি করি, আমার সবথেকে বেশি যেটা ডিসঅ্যাডভান্টেজ বলে মনে হয় যে কোনো সিচুয়েশনের মধ্যে, আমার যদি বাইকে পেট্রোল ফুরিয়ে যায়, সেই পেট্রোলটা ভরাতে আমার খুব বড় জোর হলে সময় লাগবে হচ্ছে 15 মিনিট, খুব বড় জোর হলে। মানে আমি পেট্রোল পাম্পে গেলাম, পেট্রোল পাম্পে গিয়ে ওখানে পেট্রোল ভরলাম এবং পেমেন্ট করলাম সমস্ত কিছু, তাতে আমি 5 লিটার ভরি কি ফুল ট্যাঙ্ক ভরি। এবার 5 লিটারে আমার মোটামুটি ধরে নাও 250 কিলোমিটার যাবে, ফুল ট্যাঙ্ক করলে তো মোটামুটি ধরে নাও প্রায় ধরে নাও 400+ কিলোমিটার তো যাবেই, মানে পার্টিকুলার এই বাইকটার কথা বলছি। ওয়্যার এজ আমার একটা ব্যাটারির বাইক বা স্কুটি যদি আমি পারচেস করি, তাহলে আমার একটা ব্যাটারির স্কুটি কিন্তু সেই জিনিসটা দেবে না। মানে একটা ব্যাটারি স্কুটি চার্জ হতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, মিনিমাম থেকে মিনিমাম। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ বলে মনে হয় এই জিনিসটা, পার্টিকুলার এই চার্জিংয়ের এই ব্যাপারটা। হ্যাঁ, এবারে যদি আমি লোকালে চালাই তাহলে ইট ইজ ওকে ফর মি, একদম ওকে ফর মি। কারণ আমি বাড়িতে রাত্রিবেলা চার্জে বসিয়ে দেবো, আবার মোটামুটি আমি আবার যখন আবার সময় হবে, যখন চার্জ ফুরিয়ে যাবে তখন আমি আবার চার্জ করে নেব, এবং সেটা ইকোনমিক্যালও। আমার 5 লিটার ফুয়েলের জন্য অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে, আর এখানে আমার যা চার্জ বেরোবে, চার্জের জন্য হয়তো খুব বড় জোর হলে একটা ফুল চার্জ করতে গেলে আমার 15 থেকে 25 টাকার কাছাকাছি হয়তো আমার যেতে পারে। আমি শিওর নই, আমি না জেনে বলছি। তাই আমি ভাবলাম যাই একবার, এখানে আমাদের সামনে তো একটা এথারের শোরুম রয়েছে, তো এই এথারের শোরুমটাতে যাই। এটা হচ্ছে এথারের শোরুম, আর এইখানে হচ্ছে এথারের গ্রিড রয়েছে। এটা হচ্ছে এখান থেকে এই পাওয়ারটাকে এটাকে খুলে এখানে বাইকে চার্জ দাও, আবার এইখানে এটাকে লাগিয়ে দাও, আটকে গেল। এটা হচ্ছে এথার গ্রিডের ফাস্ট চার্জিং, এটা ফাস্ট চার্জিং স্টেশন। আর এই পার্টিকুলার এই চার্জারটা দিয়ে এথার চার্জ হতে সময় নেবে মোটামুটি 1.5 ঘন্টা, এবং সেটা হবে হচ্ছে 80%। আর তুমি যদি পারচেস করে নাও তাহলে তোমার বাড়িতে চার্জ দেওয়ার জন্য তোমাকে যে কিটটা দেবে, সেটাতে এথারে চার্জ দিতে মানে 0 to 100% হতে সময় নেবে হচ্ছে মোটামুটি 4.5 ঘন্টা। ও মাই গড, 4.5 ঘন্টায় তো আমি তো পাগল হয়ে যাব। মানে যদি আমি রাস্তায় বেরিয়ে যাই কোনো কারণে, আমার যদি প্রয়োজন হয় চার্জের, তাহলে আমি তো পাগল হয়ে যাব। 4.5 ঘন্টা আমি বসে থাকবো? আরে বাবা রে বাবা। ফিচার আমি আগেও বলেছি, কারণ আমি এথার আমি আগে চালিয়েছি। 66% তোমার চার্জ রয়েছে, আর র্যাপ মোডে রয়েছে, স্পোর্টস মোড, রাইড মোড। হ্যাঁ, ওকে, চলো ঠিক আছে। 66%, 55 কিলোমিটার দেখাচ্ছে। এটা একটা ভালো যে কত কিলোমিটারের রেঞ্জে সেটা তোমাকে দেখিয়ে দেবে। ব্রেক ধরে স্টার্ট দাও, এই স্টার্ট হয়ে গেল, কোনো কিছু ফিলই হলো না। এটা একটা ভালো জিনিস এথারের। স্কুটিতে বসে না কেমন একটা লাগে আমার, মানে বাইক চালিয়ে এমন অভ্যাস হয়ে রয়েছে না, তো স্কুটিতে বসলে দেখো পা দুটো এইরকম জায়গায় রয়েছে, বা আমি এরকমও রাখতে পারি, বাট এটা রাখাটা ঠিক না। আর থাই সাপোর্ট আসে না, ওটা আরও বেশি কেমন একটা অস্বস্তিকর লাগে। মানে এখানে থাই সাপোর্ট একটা ট্যাঙ্ক থাকে আমাদের, বাট স্কুটিতে সেই জিনিসটা হয় না। তো সেটাতে এই ভাই আসতে যাও। ও আচ্ছা, ভাই না কাকা, যাই হোক। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে, এটা তো আমি এখন রাইড মোডে চালাচ্ছি। স্পিড তো যথেষ্ট ভালো উঠে গেছে ভাই, যথেষ্ট ভালো উঠে গেছে। যেহেতু
লাইট ওয়েট বলে এটার একটা বিশাল বড় অ্যাডভান্টেজ পাওয়া যায়, স্পিডটা খুব তাড়াতাড়ি কিন্তু পিক আপ নিয়ে নেয়, দারুণ সুন্দর স্মুথলি পিক আপ কিন্তু উঠে যায় যে কোনো ব্যাটারির ভেহিকেলের ক্ষেত্রে। আর ব্রেকিংটা বেশ ভালো স্ট্রং আছে, বেশ ভালো স্ট্রং আছে। हाँ हाँ, बोला ये कैसा है, वर्थ है? ये वही देख रहे हैं अभी प्रैक्टिकल है या नहीं है, वही हम टेस्ट करके। अभी टेस्ट राइड में? हाँ हाँ, टेस्ट राइड कर रहा है। मेरा हाँ बहुत मन है, एक एथर ही लेने का मन है। अच्छा अच्छा, नहीं देखिए बैटरी थोड़ा बहुत तो फ्यूचरिस्टिक है ही, और लोकल में चलाने के लिए और इकोनॉमिकल अगर आपको चाहिए तो फिर वो आपको मिल जाएगा, ये इकोनॉमिकल लगेगा। एवरीडे का रनिंग 100 से 150 किलोमीटर। नहीं तो फिर आपको चार्ज देना पड़ेगा, और चार्ज में अगर एथर ग्रिड मिल जाता है तो फिर आपको 1.5 घंटे चार्ज 100 to 80%, 0 to 80% होगा 1.5 घंटे में, और घर में होगा वो 4.5 घंटा, 0 to 100%। दिस इज दैट फास्ट चार्ज एंड नॉर्मल चार्ज। हाँ हाँ हाँ, लेकिन पेट्रोल भराने में कितना जाता है हम लोगों को? 15 मिनट, मैक्स टू मैक्स 15 मिनट जाता है पे करके, तो उसमें पेट्रोल वाला अभी तक भी बहुत एडवांटेज में है, वही हम टेस्ट कर रहे हैं क्या है ना है। कि आप ओनर हो, हम बोले एक बार ले नहीं, हम ओनर नहीं है, ओनर नहीं है। ज़्यादा लोगों को नॉलेज ही नहीं है। हाँ, नॉलेज नहीं है। हाँ सही बात है। क्यों दे नहीं पाते? हाँ, वही तो कर रहा हूँ मैं, वही काम कर रहा हूँ। ठीक है, थैंक यू। हाँ, अरे नहीं, कोई बात नहीं। চলো, একজনকে যেতে যেতে এরকমভাবে যদি হেল্পও করে দিলাম তার মানে ভালো লাগলো। ও বলছে আই শুড থ্যাংক ইউ। আরে ভাই, থ্যাংক ইউ। এই প্র্যাকটিক্যালিটিগুলোই আর কি দেখার। আর এই কারটা দেখো, এটাও ব্যাটারির কার। ও ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে কিয়ার কারটা, লাভলি। যাই হোক, কিয়া নিয়ে বেশি কথা বলবো না, এখন চলে আসি হচ্ছে এথারে, মানে ব্যাটারি স্কুটি আর কি, স্কুটি বা বাইক যাই হোক না কেন। তো এটাই হচ্ছে বিষয় যে পিক আপ যথেষ্ট সুন্দরভাবে উঠে যায়। আর ব্রেকিং দেখেছো? আরে বাপরে বাপ, ব্রেকিংও কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে। এখন আমি স্পোর্টস মোডে দিয়ে দিলাম, স্পোর্টস মোডে মানে ওরে বাপরে বাপ, কি যাচ্ছে, মাই গুডনেস। ও তবে একটা জিনিস কি, এটার যেহেতু ইঞ্জিন নেই যার জন্য ওয়েটটা কম, ব্যাটারি রয়েছে, আর এমনিতেও ব্যাটারির ভেহিকেল একটু হলেও লাইট ওয়েটটা হয়। আর আমার যেটা মনে হয়, ব্রেকিং করে বা সেই রকম করে মানে এটা মানে ভারী জিনিস চালিয়ে যে স্যাটিসফ্যাকশানটা আসে না, একটু লাইট ওয়েট হয়ে গেলে সেটার ক্ষেত্রে না সেই অ্যাডজাস্টমেন্টটা হতে একটু সময় লাগে। মানে লাইক আমার এখন অ্যাডজাস্টমেন্টটা করতে কিন্তু সেই সময়টুকুনি লাগছে, সত্যিকারেরই লাগছে। তবে প্র্যাকটিক্যালিটি, হ্যাঁ, লোকালে যদি চালানো যায় তাহলে ঠিক আছে। যেমনটা ওই ছেলেটার সাথে আমি কথা বলছিলাম, ও বলছে আমার ডেইলি অন অ্যান অ্যাভারেজ 100 থেকে 150 কিলোমিটার চালাতে হয়। তাহলে 100 থেকে 150 কিলোমিটার চালাতে গেলে তো বস চাপ আছে, কারণ মোটামুটি এথারের দুটো মডেল রয়েছে। পার্টিকুলার এথারের কথা বলছি, আমি ওলা জানি না, ওলা চালাইনি আমি। পার্টিকুলার এথারের দুটো মডেল রয়েছে, একটা 450S আর আরেকটা 450X। তো 450S যেটা রয়েছে ওটার মোটামুটি রেঞ্জ 115 কিলোমিটারের দেখায়, কিন্তু এখান থেকে বলছে মোটামুটি 90 থেকে 100-এর মধ্যে তোমার ড্রেন হয়ে যাবে ব্যাটারি। আর 450X যেটা রয়েছে সেইটাতে মোটামুটি ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 150-র কাছাকাছি, হ্যাঁ 150 কিলোমিটার দেখায়, কিন্তু ওটা 110-এ গিয়ে মোটামুটি কিলোমিটারে গিয়ে ব্যাটারি কিন্তু 0 হয়ে যায়। মানে এটা আমাকে বলেছে, যারা ইউজ করেছে তারা বলেছে। পেট্রোল ভরানোর মতো সময়ে যদি আমার ব্যাটারি চার্জ হয়ে যায় একটা ইলেকট্রিক ভেহিকেলের, তাহলে সেক্ষেত্রে তো বস আমি আগে নেব, কারণ ওটাতে আমার ফায়দা আছে, আমার ব্যক্তিগতভাবে আমার ফায়দা আছে, কারণ আমি যেরকমভাবে ইউজ করি তার জন্য আমার ফায়দা আছে। এবারে তার সঙ্গে সঙ্গে যদি তোমরা এখন এই মুহূর্তে যদি নিতে চাও তো নিতে পারো। আমার মনে হয় যে যদি লোকালে চালানোর জন্য মোটামুটি টুকটাক ডেইলি তোমার 50-60 কিলোমিটারের অন অ্যান অ্যাভারেজ, কি ম্যাক্স টু ম্যাক্স 70 কিলোমিটার তোমার ডেইলি রাইড করতে হয়, তাহলে ব্যাটারির ভেহিকেল কিন্তু একদম বেস্ট অপশান হবে এবং ইকোনমিক্যালও হবে। কিন্তু তোমরা যদি লংয়ে কোথাও যেতে চাও
তাহলে সেক্ষেত্রে একটা এক্সট্রা ভেহিকেল কিন্তু তোমাদেরকে রাখতে হবে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। ভাত কমাও, ভাত কমাও। ভাত এইটুকুনি দিয়েছি। এতটা ভাত খেতে পারবো না, বেলা হয়ে গেছে, এতটা ভাত খেতে পারবো না। আচ্ছা, এখানে রয়েছে যে ভাত, উচ্ছে সেদ্ধ, এখানে টক ডাল। এটা কি টক ডাল না চাটনি? না, ওটা আমের চাটনি। ওটা আমের চাটনি, ডালের বড়া, ডাল, এখানে মসুর ডাল। মসুর ডাল। ওকে, একটু কমাও। এরকম সকালেও কিছু খাবি না, এখনো আসলে তুই এরকম করবি, তাহলে কি মানে থাকবি কি করে? কি করে থাকবি বল? কেন, যেরকম ভাবে আছি। সকালেও কিছু খেয়ে গেলি না। ডাইটা রাখবো না কাটবো? না না, কেটে ফেল, ভালো লাগছে না দেখতে। কেন? মনে হচ্ছে সবাই মা অনেকে মারা বলছে গেছে। ভুলভাল কথাবার্তা এবারে। ডাইটা রাখি না এখানে। না না না, অসহ্য লাগছে আমার। কেন? তোকে দেখতে ভালো লাগছে না আমার। এটা তো না, একটা চাটনি আগে সাধনার খা। অঙ্গ। না, কোনো এটা তো সাধনার অঙ্গ। পেটের সাধনা করতে হবে, এখন পেটের সাধনা। না, তুমি বলো। চটপট খা। আরে যারা সাধক হয় তারা তো মোটামুটি এক বেলা খায়। সাধক হলে বোতল খেতে হবে, তুই বোতল খাবি? না, কোথায় লেখা আছে সাধক হলে বোতল খেতে হবে? কি সব বলছে? হ্যাঁ। সাধক হলে নাকি বোতল খেতে হবে? ভাই আমি না নাকো, হ্যাঁ। কি সব বলছে? সাধনা সাধনা সাধনায় বিলীন হয়ে যাও। হ্যাঁ, এখানে তলায় একটা লঙ্কা ঝুলিয়ে দেবো। শেষ করি আমি। আর তুমি কি যাবে আমার সাথে সাধনা করতে? না। হিমালয়ে না, চলো, না, যাই না, আমরা, না। পুরো পরিবার মিলে যাই। উচ্ছে সেদ্ধ দিয়ে আমি মেখে দিচ্ছি, তুমি খাও, দয়া করো আমাকে। 4টে বাজে, সকাল থেকে খালি পেট, এরপরে গ্যাসের প্রবলেমে পড়বি। কথা শোন। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিই। যে শনিবার বার বেলায় খেয়ে উঠতে অনেকটা বেলা হয়ে গেল, অনেকটা বেলা। এনিওয়েজ গাইস, আজকের ব্লগটা এর থেকে বেশি আর আমি লেন্দি করছি না। কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মতামত অবশ্যই চাই রিগার্ডিং আজকের টপিকটা, যেটা আমি বললাম তোমাদেরকে, ইলেকট্রিক ভেহিকেলের প্র্যাকটিক্যালিটি নিয়ে। তোমাদের মতামত কিন্তু প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো, তাহলে যারা কিনতে চাইছে তাদেরও কিন্তু একটুখানি উপকার হবে। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন এন্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। মায়ের কথাটা আমার মনে পড়ে গেল, সেরা পাঞ্চ লাইন দিয়েছে ভাই, সেরা পাঞ্চ লাইন দিয়েছে। বলছে সাধক হতে গেলে নাকি বোতল খেতে হবে। দেখা হচ্ছে পরের ব্লগে।